হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে আমার চ্যানেলে সুস্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের আলোচনার বিষয় কি অবশ্যই আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন। হ্যাঁ ফ্রেন্ডস, ছাদ বাগানে আমাদের মাথা ব্যথার কারণ হচ্ছে সাদামাছি বা মিলিবাগ। এই সাদামাছি বা মিলিবাগ আমাদের গাছকে মুহূর্তের মধ্যে সংক্রমণ ঘটাতে পারে এবং এর থেকে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছের সংক্রমণ হয়ে যেতে পারে। তাই আজকে আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এবং সম্পূর্ণ 10টি টিপস নিয়ে এসেছি ছাদ বাগানে এই সাদামাছি মিলিবাগের সম্পূর্ণ নির্মূল করার জন্য। ফ্রেন্ডস, ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে এই মিলিবাগ, সাদামাছি পাশাপাশি আরও অনেক যেসব সংক্রমণ এক নিমিষেই এক চুটকিতেই দূর করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনারা দেখুন, গত কয়েক বছর আগে করোনা ভাইরাস আমাদের সারা পৃথিবীকে সংক্রমিত করেছিল, সারা পৃথিবী ভয় ধরিয়ে দিয়েছিল। ঠিক আমি মনে করি এই মিলিবাগ বা সাদামাছির সঙ্গে এই করোনা ভাইরাসের অনেকটা মিল আছে। ফ্রেন্ডস, কেমন মিল আছে দেখুন, যখন করোনা রোগে আক্রান্ত হয়েছিল মানুষ, তখন সাধারণত সংক্রমণের ফলে, অর্থাৎ করোনা সংক্রমিত ব্যক্তি বা রোগীর কাছাকাছি থাকা কোনো ব্যক্তি হাঁচি কাশি ছোঁয়ার মাধ্যমে করোনা রোগে আক্রান্ত ঘটে। ঠিক তেমনি আপনার ছাদ বাগানে এই সাদামাছির আক্রমণ যেসব গাছে হচ্ছে, এই সব গাছের আশেপাশে যে সমস্ত গাছ থাকবে আপনার বাগানে প্রত্যেকটি গাছেকে সংক্রমিত করে দেবে। তাই আমি অনেকটা করোনা ভাইরাসের সঙ্গে এই সাদামাছি এবং বা এই মিলিবাগ রোগের অনেকটা সাদৃশ্য খুঁজে পাই। তো ফ্রেন্ডস, সাধারণত এই মিলিবাগ এক গাছ থেকে অন্য গাছে যায় না, এর প্রধান বাহক হচ্ছে পিঁপড়া। কিভাবে পিঁপড়া করে ফ্রেন্ডস, এই মিলিবাগ বা সাদামাছি যখন আপনার যে কোনো গাছে বাসা বাঁধে, তখন এই মিলিবাগ নিজের শরীর থেকে এক ধরনের মিষ্টি মধু নির্গত করে, যাকে আমরা হানিডিউ বলি। আর এই মিষ্টি মধু খাওয়ার জন্য পিঁপড়াদের আগমন ঘটে। যখন এই পিঁপড়াদের আগমন ঘটে, এই পিঁপড়ারা তাদের গায়ে পায়ে করে তাদের লার্ভা ডিম আপনার ছাদ বাগানের অন্য কোনো গাছের কাছে নিয়ে যায়। এর ফলে খুব সহজেই সংক্রমণ ঘটে। অর্থাৎ পিঁপড়ারা হলো এই মিলিবাগ, সাদামাছি এদের প্রত্যক্ষ বাহক। আমি মনে করি যে পিঁপড়ার পাশাপাশি এই মিলিবাগ এবং এই সাদামাছি প্রত্যেককে নির্মূল করা উচিত। পিঁপড়াকে যদি আপনারা নির্মূল করতে পারেন, তাহলে মিলিবাগ রোগ অনেক ক্ষেত্রে আপনাদের কম হবে। তো ফ্রেন্ডস, আজকে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আলোচনা করব। তো ফ্রেন্ডস, এই মিলিবাগ যখন আপনার ছাদ বাগানে গাছে বেশি হয়ে যাবে, আপনার প্রধান কাজ হচ্ছে আপনার গাছটিকে সম্পূর্ণ অন্য গাছের থেকে সম্পূর্ণ দূরে রাখা, অর্থাৎ দূরে সম্পূর্ণভাবে করে দেওয়া, অর্থাৎ সম্পূর্ণ আলাদা করে দেওয়া। নইলে আপনার ছাদ বাগানে প্রত্যেকটি গাছে দেখতে পাচ্ছেন এই ধরনের মিলিবাগ বা সাদামাছির আক্রমণ ঘটে যাবে। এবং করোনা ভাইরাসের উপরের যেরকম একটা প্রোটিনের লেয়ার থাকে, যে প্রোটিনের লেয়ারটাকে বিভিন্ন পদ্ধতিতে ধ্বংস করা গেলে সেই করোনা ভাইরাস রোগটি সংক্রমণ ধ্বংস হয়ে যায়, অর্থাৎ রোগটি ধ্বংস হয়ে যায়। তেমনি এই মিলিবাগের উপরে একটা সাদা পদার্থ থাকে, এই পদার্থকে দূর করতে পারলে আমাদের মিলিবাগ রোগটি সম্পূর্ণভাবে দূর করা যেতে পারে। তো ফ্রেন্ডস, আসুন আমি একটা একটা করে সম্পূর্ণ 10টি পদ্ধতি বলবো। সেই 10টি পদ্ধতি আপনারা খুব ভালো করে ব্যবহার করলে আপনার ছাদ বাগান থেকে চিরতরে মিলিবাগ, সাদামাছির আক্রমণ দূর হবে। তো আপনার গাছে বাগানের যে স্থানে মিলিবাগ আক্রান্ত হবে, সেই গাছটিকে সম্পূর্ণ আলাদা করতে হবে। প্রথম পয়েন্ট এটা মনে রাখতে হবে, 1 নম্বর পয়েন্ট, যে আপনার বাগানের যে গাছে এই মিলিবাগ রোগে আক্রান্ত হবে, আপনার সেই গাছটিকে সম্পূর্ণ অন্য জায়গায় সরিয়ে দিতে হবে, অন্যত্র সরিয়ে দিতে হবে। যেমন ঠিক আমি বারবার করোনা রোগের উপমা টানছি, যেমন আমাদের করোনা রোগীকে সম্পূর্ণ আলাদাভাবে রাখা হতো এবং আলাদাভাবেই আইসোলেশন করে রাখা হতো, ঠিক তেমনি আপনার গাছটাকেই ঠিক তেমনভাবে আইসোলেশনের মতো করে আলাদাভাবে রাখতে হবে। দ্বিতীয় যেটি, গাছগুলো খুব আক্রান্ত হয়ে গেলে সেই ডালপালাগুলো অবশ্যই কেটে দিতে হবে। অর্থাৎ আপনার গাছে যদি অল্প আক্রান্ত হয়ে থাকে, তাহলে আপনি বিভিন্ন ধরনের জৈবিক পদ্ধতি, বিভিন্ন ধরনের টোটকা দিয়ে অবশ্যই দূর করতে পারেন। কিন্তু আপনার গাছগুলোকে যদি বিশ্রীভাবে আক্রমণ হয়, তাহলে আপনার সেই গাছের ডালগুলো এবং পাতাগুলোকে একটা একটা করে অবশ্যই আপনাকে কেটে দিতে হবে।
এবং তৃতীয় যে পয়েন্ট হলো, মিলিবাগ গরম জল একদমই পছন্দ করে না। একইভাবে যেমন করোনা ভাইরাসে হলে আমরা গরম জল খাওয়ার কথা বলি, উষ্ণ গরম জল খাওয়ার কথা বলতাম, ঠিক তেমনভাবে মিলিবাগও একদম গরম জল পছন্দ করে না। অর্থাৎ গরম মানে একদম ফুটন্ত গরম নয়, উষ্ণ গরম জল আপনার গাছে যদি প্রতিনিয়ত স্প্রে করতে পারেন, তাহলে অবশ্যই আপনার গাছ থেকে এই মিলিবাগ নামক পোকাটি অবশ্যই দূর হয়ে যাবে। এবং চতুর্থ যে পয়েন্টের কথা আমি বলবো, দেখুন ফ্রেন্ডস, আমাদের যখন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিল তখন সাবান সবসময় হাতে দেওয়ার কথা আমাদের ডক্টররা বলতো। তেমনিভাবে এই সাবান জল দিয়েও আমাদের এই সাদামাছি বা মিলিবাগ রোগের আক্রমণ দূর করানো যায়। এই সাবানে এক ধরনের ক্ষারীয় পদার্থ থাকে, যে পদার্থটি এই মিলিবাগের উপরে থাকা যে প্রোটিনের একটা লেয়ার, এই লেয়ারটাকে খুব ধ্বংস করে দেয় এবং খুব তাড়াতাড়ি এই মিলিবাগটাকে মেরে ফেলে। এরপরে যেটি করবেন, অর্থাৎ পঞ্চম যেটি, সেটা হচ্ছে নিম তেল দিয়েও এটি খুব সহজেই ধ্বংস করা যেতে পারে। ফ্রেন্ডস, এই নিম তেল আপনারা বাড়িতে এনে 1 চামচ নিম তেলের সঙ্গে কিছু পরিমাণ শ্যাম্পু দিয়ে আপনারা এই যদি প্রতিনিয়ত আপনার গাছগুলোকে স্প্রে করতে থাকেন, তাহলে আপনার ছাদ বাগানে মিলিবাগ সাদামাছি রোগ চিরতরে নির্মূল হয়ে যাবে। ফ্রেন্ডস, এরপরে যেটি আসছি সেটি হচ্ছে একদম সামান্য একটি পদ্ধতি, যেটি শুনেও আপনারা অবাক হবেন। সেটি হচ্ছে ভাত পচা দিয়ে। একটু অবাক হলেন তো? অবশ্যই অবাক হবার কথা। ফ্রেন্ডস, ভাত পচা দিয়ে অবশ্যই এই মিলিবাগ রোগ দূর করা যায়। কেমন করে? তো আসুন জেনে নিই। 1 চামচ ভাত নিয়ে একটু জলের মধ্যে আপনারা ডুবিয়ে রেখে দেবেন অন্তত 10 দিন, এবং ভাতটি যখন পচে যাবে, ভাতের থেকে এক ধরনের অ্যালকোহল তৈরি হবে, আর এই অ্যালকোহল দিয়েই খুব সহজে মিলিবাগকে দূর করা যায়। ফ্রেন্ডস, এই ভাত পচা যে জল, এই ভাত পচা জল দিয়ে আপনার গাছকে যদি স্প্রে করতে পারেন খুব ভালোভাবে, তাহলে অবশ্যই আপনার গাছে এই মিলিবাগ রোগের নামক চিরতরে দূর হয়ে যাবে। এবং যেটি এবং ষষ্ঠম যে বলবো টিপসটি, সেটি হচ্ছে রাবিং অ্যালকোহল দিয়ে আপনারা এই মিলিবাগ তাড়াতে পারেন। অর্থাৎ আমাদের গায়ে যখন ইঞ্জেকশন দেওয়া হয়, দেখবেন এক ধরনের সাদা তরল পদার্থ দিয়ে ভালো করে সেই জায়গাটাকে করে নেওয়া হয়, এটাকে বলা হয় রাবিং অ্যালকোহল। আপনারা সহজে ঔষধের দোকানে এই রাবিং অ্যালকোহল পেয়ে যেতে পারেন। এই রাবিং অ্যালকোহল এর সঙ্গে জল 1:1 অনুপাতে দিয়ে আপনারা যদি গাছে প্রতিনিয়ত স্প্রে করেন, তাহলে আপনার গাছ থেকে মিলিবাগ রোগ চিরতরে দূর হবে। এছাড়াও ফ্রেন্ডস, আপনারা যারা ছাদ বাগানি তারা অবশ্য হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে খুব ভালোভাবে পরিচিত। এই হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে যদি আপনার গাছটাকে প্রতিনিয়ত খুব জলের স্পিড দিয়ে প্রতিনিয়ত জল দিতে থাকেন, তাহলে আপনার ছাদ বাগান থেকে মিলিবাগ নামক রোগটি, সাদামাছি নামক রোগটি চিরতরে দূর হয়ে যাবে। এবং সর্বশেষ যেটি সেটা হচ্ছে ককটেল মিক্স। অর্থাৎ ককটেল মিক্স মানে আপনারা যে কথাটি জৈবিক কথাগুলো বললাম, সবগুলো একসঙ্গে মিশিয়ে আপনারা একটা ককটেল মিক্স তৈরি করবেন। যেমন ককটেল মিক্সের মধ্যে 1 চামচ 1 চামচ তোমার খাবার ক্ষমা করবেন, 1 চামচ আপনারা অবশ্যই শ্যাম্পু দেবেন, এর সঙ্গে 1 চামচ আমরা ডিশওয়াশ দেবেন, এবং এর সঙ্গে অ্যালকোহল দেবেন, রাবিং অ্যালকোহল দেবেন। সবগুলো অবশ্যই মিশিয়ে নিয়ে আপনাদের যে মিক্সটা তৈরি হবে, এই মিক্সটার নাম হচ্ছে ককটেল মিক্স। এই মিক্সটা দিয়ে আপনারা গাছগুলোকে খুব ভালো করে পরিচর্যা করলে মিলিবাগ বা সাদামাছি চিরতরে আপনার গাছ থেকে অবশ্যই দূর হয়ে যাবে। এবং সর্বশেষ যে পদ্ধতি, এই পদ্ধতিটা শুনলে আপনারা অবাক হয়ে যাবে, সেটি হচ্ছে বাড়িতে ইঁদুর, মশা, মাছি, টিকটিকি, আরশোলা মারার জন্য যে লাল হিট। ফ্রেন্ডস, লাল হিট এমন একটি জিনিস, যদি আপনারা গাছে একবার দিয়ে থাকেন, তাহলে মিলিবাগ গাছে ক্ষণিকের মধ্যে সেইখানে দাঁড়িয়েই নষ্ট করতে পারবেন। বিশ্বাস না হলে একবার দিয়ে দেখুন। আপনাদের গাছে মিলিবাগ থাকলে সেই জায়গায় একবার স্প্রে করে দেখুন, একদম ল্যামিনেশনের মতো সেই জায়গায় মারা যাবে। তো এইভাবে এই যে পদ্ধতির কথা বললাম, এই পদ্ধতিগুলো আপনারা অবলম্বন করুন, অবশ্যই আপনার ছাদ বাগানে মিলিবাগ নামক রোগটি চিরতরে দূর করা যাবে। তো ফ্রেন্ডস, আজকে এই মিলিবাগ রোগটি যদি
দূর করার উপায়টি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের জন্য মোটিভেট হই এবং ভিডিও বানাতে আগ্রহী হই। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমাকে এগিয়ে যেতে উৎসাহিত করেন, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবে আমি মোটিভেট হই এবং ভিডিও বানাতে আগ্রহী হই। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি যদি বিন্দু পরিমাণ সাহায্য করে থাকে, আপনার উপকৃত হয়েছে বলে মনে হয়, অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন।